নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। তার সাথে সাথে কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে বেঁচে থাকতে গেলে যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি জীবনে বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন, তেমনি বেঁচে থাকতে গেলে জীবনে অর্থের প্রয়োজন। আপনার জীবনে যা যা জিনিস প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, দাম্পত্য সুখ, প্রেম, ভালোবাসা, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস। আজকে যে টোটকাটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, একটা মাত্র জিনিস শুধুমাত্র আপনি আপনার কোমরে বেঁধে দিন, সারা দুনিয়া আপনার সামনে নাচবে। ইয়েস দর্শক বন্ধু, আজকের এই টোটকা এতটাই শক্তিশালী, এতটাই প্রভাব, আপনি যখন এই জিনিসটাকে তৈরি করে আপনার কোমরে বেঁধে নেবেন, আপনার সামনে যেই থাকুক না কেন সারা দুনিয়া নাচবে, আপনার পেছন লাট্টুর মতো ঘুরে বেড়াবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ইয়েস দর্শক বন্ধু, আজকের যে টোটকাটা দিচ্ছি, এই টোটকাটা সবার জন্য। যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি এই টোটকাটা প্রয়োগ করতে পারবেন। অনেক দিন পর একটা টোটকার মাধ্যম দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যাকে সেকেন্ডের মধ্যে দূর করতে পারবেন। সেটা হতে পারে যে আপনার প্রেমের ক্ষেত্রে বারংবার আপনি বাধা পাচ্ছেন, আপনি প্রেম করতে গিয়ে ফেলিওর হয়ে যাচ্ছেন। আপনার দাম্পত্য জীবনের সমস্যা, বিয়ে করেছেন, বিয়ে করেও সুখ নেই। যদি মনে হয় দাম্পত্য জীবনের সমস্যা, পারিবারিক অশান্তি, ঝড়ঝাড়, ঝামেলা, অকারণে আপনার সঙ্গে কেউ শত্রুতা করছে এবং আপনার দাম্পত্য জীবনের যে সমস্যাটা সেটা ডিভোর্স অথবা তালাকের পর্যায়ে চলে গেছে, আপনি অথবা আপনার পরিবারের অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, প্রচণ্ড পরিমাণে রোগগ্রস্ত হয়ে পড়ছেন, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, এমনকি বিদেশে গিয়ে পর্যন্ত ট্রিটমেন্ট করিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দর্শক বন্ধু যে আপনার মনে হচ্ছে আপনি প্রচণ্ড পরিমাণে রোগগ্রস্ত হয়ে পড়েছেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু অনেক টেস্ট বলে দিল, আপনি টেস্ট করলেন, টেস্টগুলো করিয়ে দেখলেন না আপনার শরীরে কোনো রোগ নেই। সেক্ষেত্রেও কিন্তু আজকের এই টোটকাটা অত্যন্ত কার্যকরী। যদি অকারণে আপনার পারিবারিক অশান্তির মধ্যে, ঝামেলার মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেলছেন, বা অজানা কোনো কারণে আপনি চাইছেন না সেটা, কিন্তু আপনি কোনো অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন, সেটা বাড়ির বাইরে যে আপনি চাইছেন না, অনভিপ্রেত ঘটনা আপনার সঙ্গে ঘটছে, আপনার ছেলে মেয়ে ঠিকমতো পড়াশুনো করছে না, আপনার ছেলে মেয়ে আপনার মনের মতো হতে পারছে না, সে বিপদগামী হয়ে গেছে, সে কুপদগামী হয়ে গেছে, আপনার ছেলে মেয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, রিটেন পরীক্ষা দিতে যাচ্ছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে 11th আওয়ারে গিয়ে সে সাকসেস হতে পারছে না, আপনি প্রচুর পরিমাণে ঋণ করে ফেলেছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনি মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন, মানসিক অবসাদে ভুগছেন, কোনো কিছু ভালো লাগছে না, যখনই কোনো কাজ করতে যাচ্ছেন যেন মনে হচ্ছে যে আপনার ঠিক সেটা আপনার মনের মতো হচ্ছে না। এনি কাইন্ড অফ প্রবলেম আজকের সলিউশন পাবেন এই ভিডিওতে।
কি করতে হবে, সরাসরি চলে যাচ্ছি প্রক্রিয়াতে, যে কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করে রাখতে হবে আগে থেকে। প্রথমেই বলে নিচ্ছি যে কোনো রবিবার দিনকে এই ক্রিয়াটা করতে হবে। রবিবার দিনকে এই ক্রিয়াটা করতে হবে। কি কি সংগ্রহ করে রাখতে হবে, প্রয়োজন হলে তোমরা একটা কাগজ পেনে লিখে রেখে দাও। নাম্বার 1 হচ্ছে লাল কালারের গুঞ্জা 1 পিস, সাদা কালারের গুঞ্জা 1 পিস, কালো কালারের গুঞ্জা 1 পিস। গুঞ্জা যে কোনো দশকর্মার দোকানে গুঞ্জা পাওয়া যায়। 3 কালারের 3টে রঙের গুঞ্জা 1 পিস করে 3 পিস, সাদা কালারের গুঞ্জা 1 পিস, লাল কালারের গুঞ্জা 1 পিস এবং কালো কালারের গুঞ্জা 1 পিস। তার সাথে সাথে একটা গাছের শিকড় বলবো, যে শিকড়টাকে তোমরা তোমাদের বাড়ির পাশে যদি ওই গাছটা থেকে থাকে তাহলে সেইখানটিকে তোমরা রবিবারের আগে শুক্রবার অথবা শনিবার দিনকে সংগ্রহ করে এনে রেখে দেবে। যদি তোমরা তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের বাড়িতে ওই গাছটা দেখতে না পাও, তাহলে নার্সারিতে গিয়ে, যেখানে গাছ বিক্রি করে বা বিভিন্ন শিকড় মূল বিক্রি করে থাকে, সেইখানে গিয়ে বললে তারা তোমাকে সংগ্রহ করে এনে দেবে। গাছটার নাম হচ্ছে, কেউ কেউ বলে থাকে মুক্তাঝরি গাছ, কেউ কেউ বলে থাকে মুক্তবর্ষী গাছ, বা কেউ কেউ বলে থাকে খোকলি গাছ। মুক্তাঝরি বা মুক্তবর্ষী বা খোকলি গাছ, এই গাছটার শিকড় যখন তুমি লাল কালারের গুঞ্জা, সাদা কালারের গুঞ্জা, কালো কালারের গুঞ্জা, এই গুঞ্জার সাথে যখন তুমি তোমার শরীরে ধারণ করবে, এমনও হয়ে থাকে দর্শক বন্ধু, যে সমস্ত সমস্যার কথা বললাম এর বাইরেও যদি এমনও হয়ে থাকে যে কেউ তোমাকে বান মেরে রেখেছে, কেউ তোমাকে আটকে রেখেছে, কেউ তুমি যখন একটা ভালো কাজ করতে যাচ্ছ সেটাকে কুনজর কুদৃষ্টিতে কোনো খারাপ কিছু করে রেখেছে, তোমার অথবা তোমার পরিবারের সদস্যের উপর ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, সেটাকে কেটে তছনছ করে দেবে এই গাছের শিকড়টার এতটাই ক্ষমতা। এবং এই গাছের শিকড় ধারণ করলে শাস্ত্রে পরিষ্কার বলা আছে যে যদি তুমি খোকলি গাছের শিকড়কে ধারণ করতে পারো তাহলে 4448টা রোগ তোমার সারবে। এই কাজটার এতটাই ক্ষমতা। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি যে কাজে হাত দিচ্ছ সেই কাজেই বিফল হয়ে যাচ্ছে। এই জিনিসটা তুমি ধারণ করো। তাহলে কি করতে হবে, পুরোপুরি আসছি টোটাল প্রসেসটার মাধ্যমে। রবিবার দিনকে তুমি শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে স্নান করতেই হবে, এমন কোনো মানে নেই। স্নান করতে পারলে ক্রিয়াটা ভীষণই ভালো হয়। যদি মনে হয় রবিবার সকালবেলা তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, এমনিতে রবিবার ছুটির দিন, যে যাই কর্ম করে থাকুক না কেন, সাধারণত রবিবার সবাই বাড়িতেই থেকে থাকে। রবিবার দিন সকালবেলায় বা একটু বেলার দিকে স্নান করলে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে লাল কালারের গুঞ্জা একটা, সাদা কালারের গুঞ্জা একটা, কালো কালারের গুঞ্জা একটা এবং মুক্তবর্ষী বা খোকলি গাছের শিকড়টাকে আগে থেকে সংগ্রহ করে এনে রেখে দিয়েছো যে কোনো একটা পাত্রে। 3 কালারের 3টে গুঞ্জাকে রাখলে এবং তার সাথে শিকড়টাকে রাখলে, শিকড়টাকে সংগ্রহ করে এনে কি করবে না, শুক্রবার অথবা শনিবার দিন, যেহেতু রবিবারে ক্রিয়াটা করছো, শুক্রবার অথবা শনিবার দিনকে এনে যে কোনো একটা শুদ্ধ পাত্রের মধ্যে, যদি পারো গঙ্গা জল যদি না থাকে তাহলে শুদ্ধ জলের মধ্যে গাছের শিকড়টাকে সারা দিন রাত্রি ভিজিয়ে রেখে দাও। তারপর রবিবার যখন তুমি ক্রিয়াটা করতে যাচ্ছ, সেই পাত্রের জল থেকে শিকড়টাকে তুলে এনে অল্প পরিমাণে, একটু পরিমাণে, এইটুকু আন্দাজ গাছের শিকড়টাকে কোনো কিছু সাহায্যে, সেটা ছুরি হোক, ব্লেড হোক, সেটা শুদ্ধ নতুন হতে হবে, তো ব্লেডের সাহায্যে, ছুরির সাহায্যে বা কাঁচির সাহায্যে তুমি ছোট্ট করে শিকড়টাকে কেটে নাও। নিয়ে কি করবে, তারপরেতে তুমি এরপর তোমাকে আরও একটা জিনিস সংগ্রহ করে রাখতে হবে, সেটা হচ্ছে রূপোর তাবিজ বা রূপোর কবজ। কবজটা কিন্তু বা তাবিজটা কিন্তু রূপোরই হতে হবে, অন্য কোনো ধাতুর হলে হবে না। এবং তার সাথে সাথে একটা লাল কালারের সুতো বা লাল কালারের ডোর, যেটা তুমি ওই কবজটাকে
তৈরি করে ধারণ করবে। কিভাবে তৈরি করবে প্রসেসটা বলছি। পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে আছো, রূপোর কবচটাকে তুমি হাতে নিলে, হাতে নিয়ে তার মধ্যে সাদা কালারের গুঞ্জাটা দিয়ে দাও, লাল কালারের গুঞ্জাটা দিয়ে দাও, কালো কালারের গুঞ্জাটা দিয়ে দাও। দিয়ে দেবার পর তারপর মুক্তাঝুরি বা মুক্তবর্ষী বা খগলি গাছের শিকড়টাকে ওই কবচের মধ্যে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর সুন্দর করে মোম দিয়ে বা গালা দিয়ে সুন্দর করে আগুন দিয়ে সুন্দর করে ওই কবচের মুখটাকে এঁটে দাও। এমনভাবে এঁটে দেবে যাতে গাছের শিকড় এবং গুঞ্জাগুলো পড়ে না যায়। একটা মোমবাতি ধরালে মোমবাতি ধরিয়ে ওই কবচের মধ্যে 3 রঙের 3টে গুঞ্জাকে এবং গাছের শিকড়টাকে ভরে দিয়ে মোম দিয়ে বা গালা দিয়ে সুন্দর করে এঁটে দাও। এঁটে দেওয়ার পর তারপর ওইখানে বসেই, ওই আসনে বসেই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে ডান হাতের তালুর মধ্যে কবচটাকে এইভাবে রেখে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তোমাকে 21 বার জপ করতে হবে। 21 বার যখন তুমি ওই মন্ত্রটাকে জপ করবে, যে যা উদ্দেশ্য নিয়ে এই ক্রিয়াটা করবে সেই উদ্দেশ্যটাকে সে মনে মনে কিন্তু স্মরণ করবে। যখন তুমি ওই মন্ত্রটা উচ্চারণ করছো 21 বার উচ্চারণ করতে করতে তোমাকে কি করতে হবে, যদি তুমি প্রেম ভালোবাসার ক্ষেত্রে করো, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদেরকে পেতে চাইছো, রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তার মুখটাকে ভালো করে স্মরণ করো। যদি তুমি শত্রুতার কারণে করে থাকো তাহলে এক বা একাধিক শত্রু থাকলে তাদের হয় নামটাকে মনে মনে স্মরণ করো মন্ত্রটা উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে, অথবা তাদের মুখটাকে স্মরণ করো। এবং যদি তুমি অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে চাও তাহলে অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত যে সমস্যাগুলো থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো সেটাকে স্মরণ করো। ছেলেমেয়ের পড়াশুনো হলে পড়াশুনো সংক্রান্ত স্মরণ করো। এবং কেউ যদি মনে করে যে গুরুজি আমি আমার পরিবারের 5 জন সদস্য, আমার পরিবারের 3 জন সদস্য, তাহলে কি একই সাথে 3টে 2টো 4টে 5টা 6টা কবচ তৈরি করতে পারবে? অবশ্যই পারবে, কিন্তু তাহলে 6 জন বা 5 জনের, আমি ধরে নিচ্ছি 5 জনের জন্য কবচ তৈরি করবে, তাহলে 5টা রূপোর কবচ বা তাবিজ, 5টা পরিমাণ মতো লাল রঙের সুতো বা ডোর যেটা আমরা হাতে বা কোমরে পরে থাকি, তার সাথে সাথে তাহলে যে 3 কালারের গুঞ্জা বলেছি তাহলে 3 5 15টা গুঞ্জা তোমাকে নিয়ে আসতে হবে। এবং মুক্তাঝুরি বা মুক্তবর্ষী বা যে খগলি গাছের শিকড় বলেছি 5টা তোমাকে সংগ্রহ করে রাখতে হবে। এবার কি করবে না, কবচের মুখটাকে মোমবাতি বা গালা দিয়ে আটা হয়ে গেল, মন্ত্রটাকে 21 বার জপ করছো। 21 বার জপ করতে করতে যে উদ্দেশ্য নিয়ে তুমি করছো সেই উদ্দেশ্যটাকে মনে মনে স্মরণ করে তারপর সেই কবচটাকে তুমি কি করবে, লাল সুতো বা লাল ডোরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি কোমরে ধারণ করবে। কেন কোমরে ধারণ করবে? মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি। বা যদি তুমি মনে করো যে তোমার স্বামী স্ত্রীর জীবনে কেউ তৃতীয় ব্যক্তি এসে গেছে, সেই তৃতীয় ব্যক্তিকে সরাতে চাইছো, তাহলে তুমি যখন ওই মন্ত্রটা 21 বার উচ্চারণ করবে ওই তৃতীয় ব্যক্তির নামটা মনে মনে উচ্চারণ করো বা তৃতীয় ব্যক্তির মুখটা তুমি স্মরণ করো। প্রত্যেকটা ক্ষেত্রে যদি মনে হয় তোমার ব্যবসাটাকে বাড়াতে চাইছো, ব্যবসায় লোকসান খাচ্ছ, তুমি তোমার জব স্যাটিসফ্যাকশন নেই, যে কোনো ক্ষেত্রে এই কবচ কিন্তু 1000% কার্যকরী। এনিওয়ে, কবচটাকে কোমরে ধারণ করবে, বাম হাতে বা ডান হাতে ধারণ করা যাবে না। নারী পুরুষ যেই এই কবচটা ধারণ করুক না কেন তাকে কোমরেই ধারণ করতে হবে। তার কারণ হচ্ছে কোমরে ধারণ করতে বলছি, তার উদ্দেশ্য হলো যে তোমাদের বা আমাদের শরীরে যে 6টা চক্র আছে এই 6টা চক্রকে অ্যাক্টিভ করবে এই কবচ, যার জন্য এতটাই শক্তিশালী, এতটাই এর প্রভাব, মারাত্মক এফেক্টফুল এই কবচ যে ধারণ করবে সেই 100% নয় 1000% সে রেজাল্ট পাবে।
এমনকি আমি তো আগেও বলেছি, এখনও বলছি যে একটা কবচ তৈরি করে তুমি নিজে ধারণ করতে পারো, তোমার পরিবারের কোনো সদস্যকেও তুমি ধারণ করাতে পারো। এমনকি তোমার দূর দূরান্তে বিদেশে যদি তোমার কোনো আত্মীয় স্বজন, মেয়ে জামাই, ছেলে বৌমা, নাতি নাতনি কেউ থেকে থাকে, বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে যাচ্ছে, সেক্ষেত্রেও এই কবচ ধারণ করাতে পারবে। শুধু মন্ত্রটা উচ্চারণ করার সময় যে যা উদ্দেশ্য নিয়ে কাজটা করতে চাইছো, সাফল্য পেতে চাইছো, সেই উদ্দেশ্যটাকে তোমাকে স্মরণ করতে হবে। কোমরে ওই কবচটাকে লাল সুতো দিয়ে বা লাল ডোর দিয়ে, লাল ডুরি দিয়ে তুমি বেঁধে রেখে দাও। 100% তোমার কাজ হবেই হবে। 100% বললে ভুল হবে, 1000% কাজ হবেই হবে। কোনো বিধিনিষেধ কিছু নেই। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে যেটা 21 বার উচ্চারণ করতে হবে, লাম 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 লাম। এই মন্ত্রটাকে 21 বার উচ্চারণ করবে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে, বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাগ্রামে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে, ফলো করে মেসেজ করো। অবশ্যই প্রত্যেকে আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদের কাছে একটাই করে চলে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক। কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।